আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবর মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর প্লের ক্লাস থেকে ভিডিওটা শুরু করেছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। এই যে ওদের দেখছেন, মানে আমি সময় পেলে একটা সম্পূর্ণ ভিডিও দেখাবো যে ওরা কি পরিমাণ দুষ্টামি করে আর ওদের মেনটেন করা কত কষ্ট হয়। একটাকে মেনটেন করলে আরেকটা দুষ্টামি করে। আর এই যে এই পাকনি বুড়িকে দেখছেন, ও আমি আসার পর থেকে নিচে বসে ক্লাস করেনি, এইখানে অথবা চেয়ারে বসিয়ে রেখেছি। মোট কথা, ওকে যখন ফ্লোরে বসাই তখন ও কান্না করবে আর বলবে যে মা যাব মা যাব। আর যখন এইখানে বসায় রাখি তখন ও বসে থাকবে। তো সবাইকে ঘুমানোর জন্য বলেছি, মানে যখন অনেক ক্লান্ত হয়ে যায় আমি ওদের মেনটেন করতে করতে তখন ওদের ঘুমানোর কথা বলি। আর হেড স্যার এসেছে, হেড স্যার এসে আবার ওদের সাথে একটু আনন্দ করছে, ওদের একটু বোঝানোর চেষ্টা করছে আমি যে ক্লাসে পড়াই, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আসলে ওরা কতটুকু চিনতে পেরেছে। তো স্যার আজকে খুশি, ওদের সবাইকে চকলেট দিয়েছে। আমাকে বললো যে ম্যাডাম ওদের চকলেট দিয়ে দেন। তো আপনাদের সাথে যেটা শেয়ার করতে চেয়েছিলাম, আমি একদিন দেখাবো ওদের সম্পূর্ণ ক্লাসটা, মানে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ওরা কি করে আর কত পরিমাণ বিরক্ত করে। তবে ভালো লাগে ওদের এই বিরক্ত জ্বালাতন, আমার কাছে খুবই ভালো লাগে। আর যার কথা বলেছিলাম, ও সবসময় বেঞ্চের উপরে থাকবে আর ওর একটাই কথা হচ্ছে মানে ওর মার কথা মনে পড়লেই কান্না করবে। তবে কান্না করলেও কি সে পড়বে। তো বাসায় এসেছি, বাসায় এসে মেয়ের জামা কাপড় চেঞ্জ করে এরপর খাওয়া দাওয়া করবো। তো এখানে যে মহিলাকে রাখা হয়েছে সে ঘর মুছে দিয়ে গিয়েছে আর আমার শাশুড়ি রান্না টান্না সব কিছু করে। তো মোটামুটি ঘরের অধিকাংশ কাজগুলোই এখন আমার শাশুড়ি আর যাকে রাখা হয়েছে তারা করে। আমি ওইভাবে কিছু করতে পারি না আমার ছোট বাচ্চা নিয়ে। তবে ঈদের আগে অথবা রোজার আগে আগে চিন্তাভাবনা আছে ঘরের একটু কাজ করাবো। আসলে অনেক দিন যাবত আমি বাসায় নাই আর সব কিছু আমার কাছে এলোমেলো লাগে। এই রুমটাকে দেখিয়ে একটু চেষ্টা করব গোছানোর জন্য, কিছু ফার্নিচার আনার চিন্তাভাবনা করছি। তবে এখনও শিওর না, কারণ আমাদের এখন ধরতে গেলে ওরকম ওই রুমটা ব্যবহার করাই পড়ে না। আগে বাচ্চারা পড়াশোনা করতো, যার জন্যে রুমটা আমরা সবসময় ব্যবহার করতাম। এখন ওই রুমে একেবারেই যাওয়া হয় না। তারপরেও যেহেতু আমার ননাস, তারপরে আমার ভাসুর ওনারা আছে, ওনারা যখন আসে এই রুমটাতে যেন থাকতে পারে, সেই জন্য তাদের জন্য রুমটা একটু গোছানোর চেষ্টা করব। চিন্তা আছে অবশ্য, তবে দেখি হয়ে ওঠে কি না। আর এখানে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমার বোনের ছেলেকে পড়াচ্ছি। ওকে প্রতিদিন আমি স্কুল থেকে নিয়ে আসি, কারণ যতটুকু সময় আমার কাছে থাকে অতটুকু সময় ও সেভে থাকে। আর ওদের বাসায় থাকলে ওকে একবারই খুঁজে পাওয়া যায় না, ও কোথায় থাকে কি করে, যার জন্য আমার কাছে রেখে দেই। খুবই একটা ইমার্জেন্সি কাজে বের হয়েছি, এত দরকারি একটা কাজে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি জাস্ট 15 মিনিটের জন্য। তো বাসে এসেছি আর এটা হচ্ছে রাতের ভিডিও। সকালে যেহেতু নাস্তা খাবো আর নাস্তাটা স্কুলে করব, প্রতিদিন কিনে আসলে নাস্তা খাওয়াটাও অনেক ব্যয়বহুল, যার জন্য ঘরে সব কিছু থাকা সত্ত্বেও খাওয়া লাগে। এজন্য চিন্তা করলাম রাতের বেলা রুটিটা বানিয়ে রাখি আর ভাজিটা করে রাখি। সবজি করেছি আলু, ফুলকপি আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজি রান্না করেছি, এটা সকালে নিয়ে যাব। আর রুটিটা বানাবো, তবে পুরো ভাজবো না, রুটিটা হালকা ছেঁকা দিব, দিয়ে তারপরে রেখে দেবো। সকালে ঘুম থেকে উঠে তারপরে রুটি ভেজে নিয়ে যাব। আর কি বলবো, মানে আমি মোটামুটি এখন খুব কম, মানে না পারতে দু একটা কাজ করা হয়, সব কাজগুলো আমার শাশুড়ি মা করে থাকে। সে এখন মানে আমাকে বাচ্চাকে সময় দেওয়ার জন্য সে আমাকে কোনো কাজ করতে দেয় না। তো আমি রুটিগুলো হালকা আগুনে ছেঁকে তারপরে রাখবো, সকালে এগুলো ভেজে নিয়ে যাব। স্যারের জন্য পরোটার, আমার জন্য রুটি নিয়ে যাব। এখন আপাতত 3-4টা রুটি ভেজে নেব আর বাকি রুটিগুলো সকালে ভাজবো। আর স্যারও আসার সময় হয়ে গিয়েছে, তাকে রুটি দিতে হবে। আর সকালবেলা ক্লাস করানোর পরে এত পরিমাণ একটা খিদে লাগে, মনে হয় বাসায় থাকলে এরকম খিদে লাগে না। প্রত্যেকটা ম্যাডাম টিচারের সেম একই অবস্থা হয়, সবার মুখে একই কথা। ক্লাস করানোর পরে যখন আমরা একসাথে হই সবাই মানে খাবারের মানে একটা ধুম পড়ে যায়, সবার তখন প্রচুর খিদে লাগে। জিজ্ঞাসা করলে বলে ক্লাস করানোর পরে সবাই নাকি একই অবস্থা হয়।
তবে আসলে বাচ্চাদের সাথে অনেক চেঁচামেচি করলে খিদে তো লাগবেই। তো এই তো হালকা একটা ছ্যাঁকা দিয়েছি রুটিগুলোকে। এইগুলো সকালবেলা একদম ভালো করে ভেজে তারপরে নিয়ে যাব। এখন পুরোপুরি ভাজবো না, একটু ভেজে নিয়েছি। তো রাত হয়ে গিয়েছে, এখন মেয়েকে সময় দেব আর মেয়েকে একটু একটু টমি টাইম করাবো। এটা করালে আসলে পেটে যে গ্যাসটা থাকে ওই গ্যাসটা বাচ্চাদের বের হয়ে যায় বা গ্যাসটা অতটা জমাট বাঁধে না। তো প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে করানোর জন্য, আর এটা বাচ্চাদের করালেও ওদের শরীরের জন্য অনেক ভালো। তো প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট এরকম করে করাতে হয়, তারপরে আস্তে আস্তে টাইমটা বাড়াতে হয়। 2বারও করানো যায়, 3বারও করানো যায় এটা, তবে 2-3বার করালেই ভালো নিয়ম অনুযায়ী। আর 10 মিনিট করে রাখলে বাচ্চাদের জন্য অনেক উপকার। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।